হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে কে বা কারা তোমার সাথে কানেক্ট করতে চাইছে, কথা বলতে চাইছে, যোগাযোগ করতে চাইছে। কোন সেই ব্যক্তি, কোন সেই এনার্জি, সেটাকে পিক করার চেষ্টা করব। কে বা কারা? একজন হতে পারে, একাধিক মানুষ হতে পারে। তো কোন সে এনার্জি, যেহেতু কার্ড এনার্জি রিড করে, তো আমি এনার্জি নিয়ে আসবো যে কোন সেই এনার্জি যে তোমার সাথে কানেক্ট করতে চাইছে, যোগাযোগ করতে চাইছে। ওকে, চলো। কার মনে হচ্ছে যে আমার ভিউয়ার্সের সাথে তার যোগাযোগ করা উচিত বা কথা বলা উচিত? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের সাথে কে বা কারা আমার ভিউয়ার্সের সাথে কানেক্ট করতে চাইছে? কে বা কারা, কে বা কারা আমার ভিউয়ার্সের সাথে কানেক্ট করতে চাইছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কে বা কারা, দুটো এসছে। চলো, আচ্ছা, বটম অফ দ্য ডেকে ডোর টু ভ্যালু, ডোর টু ভ্যালু, কন্ট্রাক্ট। ওকে, খুব পজিটিভ কার্ড। কে বা কারা তোমার সাথে কানেক্ট করতে চাইছে? ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। ওকে, অ্যাকশন। ও মাই গড, দেখো আমি কানেক্ট করার কথা বলেছি, যোগাযোগ করার কথা বলেছি, তো অ্যাকশনের কার্ডই চলে এসছে। এবং আমার যেটা এক দেখায়, মানে আজকের আর বলার কিছু নেই, এক দেখায় মনে হচ্ছে এই চারটে কার্ড একজনেরই এনার্জি। অন্য অন্যবারে দেখতে দেখতে পরে মনে হয় পরে, কিন্তু আজকে দেখো মানে কার্ড যেটা এসছে, আমি যখন তোমাদেরকে বলবো তোমরা বুঝতেই পারবে যে এখানে বলার কোনো অবকাশ নেই যে এখানে অন্য অন্য কারোর এনার্জি বেরিয়ে এসেছে, এখানে একটি মানুষেরই এনার্জি এসছে। ডোর টু ভ্যালু, সে মানুষটি তোমার মূল্য বুঝতে পেরেছে, সেই মানুষটি তোমার সাথে কানেক্ট করতে চাইছে। এই মানুষটি বর্তমানে অর্থনৈতিক দিক থেকেও প্রবলেমে থাকতে পারেন। অর্থনৈতিক দিক থেকে তার কেরিয়ারে কোনো প্রবলেম থাকতে পারে। কেরিয়ারে মানে তিনি, তার মনে হয় যে তিনি যেটা ডিজার্ভ করেন সেটা তিনি পাচ্ছেন না। অর্থের কোনো সমস্যা থাকতে পারে। কোথাও অর্থ লস হয়ে গেছে, কোথাও হয়তো অর্থ উনি বিনিয়োগ করেছিলেন, ইনভেস্ট করেছিলেন, কারোর জন্য ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে উনি খুব হতাশ হয়েছেন। এমন কোনো এনার্জি যিনি এই মুহূর্তে ডোর টু ভ্যালু, মূল্য, ইনি এমন কোনো মানুষ, হয় ইনি তোমার মূল্য বুঝতে পেরেছেন, নয় ইনি এমন কোনো মানুষ যিনি অর্থের মূল্য বুঝতে পেরেছেন, যিনি হয়তো অর্থকে অর্থ বলে মনে করতেন না, বা অর্থকে সঠিক জায়গায় ইনভেস্ট করতেন না, সঠিক মানুষের ক্ষেত্রে সঠিক জায়গায় ইনি অর্থ ইনভেস্ট করতেন না। ইনি ভুল মানুষের কাছে অর্থ হয়তো বিনিয়োগ করেছিলেন, ভুল মানুষের জন্য বা ভুল স্থানে উনি ওনার অর্থ বিনিয়োগ ইনভেস্ট করতেন। সেই ভ্যালুটা উনি বুঝতে পেরেছেন যে আমি যদি কোথাও ভুল ইনভেস্ট করি তাহলে অর্থনৈতিক দিক থেকে আমি বেশি, কেন কি এখানে দেখো কার্ডটা দেখলেই তোমরা বুঝতে পারবে টাকাগুলো কীরকম উড়ে পড়ছে। এবং ডোর টু ভ্যালু, তো এমন কোনো এনার্জি, এমন কোনো ব্যক্তি যিনি প্রচুর অর্থ কোথাও ব্যয় করেছেন, সেটা ভুল জায়গায়, ভুল মানুষের ক্ষেত্রে ইনভেস্ট করেছেন, ভুল মানুষের কাছে ইনভেস্ট করেছেন,
ভুল জায়গায় ইনভেস্ট করেছেন, এবং এবার এখন তিনি এই জন্য কানেক্ট করতে চাইছেন, এই মানুষটিকে তুমি বলেছিলে, এই মানুষটিকে কোথাও তুমি হয়তো সাবধান করেছিলে যে তুমি ভুল জায়গায় ইনভেস্ট করছো, এটা সঠিক জায়গা নয়, যেখানে তুমি ইনভেস্ট করছো এটা সঠিক জায়গা নয়, বা এটা সঠিক মানুষ নয়। 31 কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, এই নাম্বারটা আছে 31। তুমি তাকে সাবধান করেছিলে, কিন্তু তিনি তখন তোমার কথা শোনেননি। তোমার কথার ইনি এমন কোনো মানুষ যিনি তোমার কথার মূল্য দেননি, একটা সময় তোমার মূল্য দেননি, বা তোমার কোনো কথার ইনি মূল্য দেননি। হয়তো তুমি এনাকে হয়তো রিপিটেডলি বারণ করেছিলে বা সাবধান করেছিলে যে তুমি ভুল করছো, কিন্তু ইনি শোনেননি। ইনি এমনই কোনো মানুষ, বা এটাও হতে পারে না, একদম বলবো না যে এই এনার্জিটা লাভ মানে রিলেশনশিপ ছাড়া অন্য কোনো মানুষও হতে পারেন, যে কারোর ক্ষেত্রে তোমার বাবা হতে পারেন, তুমি হয়তো তোমার বাবাকে বারণ করেছিলে, বা তোমার হাজব্যান্ড হতে পারে, তাকে হয়তো তুমি বারণ করেছিলে, বা কারোর ক্ষেত্রে তোমার কমিউনিটির কেউ, তোমার ফ্রেন্ড সার্কেলের কেউ, সেটাও হতে পারে যে তুমি বুঝতে পেরেছিলে কিন্তু তুমি এই মানুষটি বুঝতে পারেননি, এই মানুষটি ভুল জায়গায় ইনভেস্ট করেছেন, এবং তিনি এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছেন। এখন তিনি খুব বিপদে পড়েছেন, এখন তিনি বুঝতে পারছেন যে তিনি যেটা ইনভেস্ট করেছেন সেটা রং জায়গায় ইনভেস্ট হয়ে গেছে, এবং তিনি অর্থের ভ্যালু এবং সঠিক জায়গায় সঠিক ইনভেস্ট না করলে কি ফল পেতে হয় সেটা উনি বুঝতে পারছেন। এটা টাইম, এনার্জি বা ভালোবাসা, লাভ, এটাও হতে পারে যে ভুল জায়গায় ইনভেস্ট করেছিলেন কেউ, সেটা লাভ রিলেশনের ক্ষেত্রে হতে পারে। ইনি যদি তোমার সেই লাভস ওয়ান হয়ে থাকেন, যাকে তুমি মানে হয়তো ভালোবাসো, বা তিনিও হয়তো তোমাকে ভালোবাসতেন বা বাসেন, সেই এনার্জি যদি এখানে যুক্ত হয়ে থাকে, তাহলে হ্যাঁ, তিনি হয়তো ভুল করে কোথাও, যিনি তার ভালোবাসা, তার টাইম, তার এনার্জি ডিজার্ভ করে না এমন কোনো মানুষকে তিনি এনার্জি দিয়েছিলেন, সময় দিয়েছিলেন, প্রচুর সময় দিয়েছেন, প্রচুর তার জন্য ইনভেস্ট করেছেন, কিন্তু তিনি বুঝতে পারছেন যে সঠিক, তিনি মূল্যায়নটা তার মধ্যে এসছে যে না, আমি ভুল জায়গায় ভুল মানুষকে দিয়েছি সময়, এনার্জি, ভালোবাসা, এগুলোও আমরা ভুল মানুষকে দিয়ে থাকি অনেক সময়। তো সেই জায়গাটা থেকে এই মানুষটি পুরোপুরি বর্তমানে অ্যাওয়্যার যে আমি কিছু ভুল করেছি, এবং সেই ভুল করার মাসুল তাকে গুনতে হয়েছে বা হচ্ছে, তাই জন্য তিনি ভ্যালু বুঝতে পারছেন, তোমার ভ্যালুটা তিনি বুঝতে পেরেছেন। তিনি এবার তোমার সাথে কানেক্ট করতে চান, হয়তো এটা জানানোর জন্য, এটা বলার জন্য যে হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে একটা সময়, আমি তখন শুনিনি, বাট হ্যাঁ, আমি এখন সেটার ফল আমি পাচ্ছি, হয়তো এটাই তিনি বলতে চান। আমি দেখব পরে যে এই এনার্জিগুলো কেন কানেক্ট করতে চাইছে তোমার সাথে, বাট এই মানে এনার্জিটা এরকম, সে তোমার ভ্যালু, তোমার কথার ভ্যালু সে বুঝতে পেরেছে, যাই জন্যে সেই এনার্জি, যিনি তোমাকে অতীতে কোনোদিনও ভ্যালু করেননি, অতীতে তোমার কথার মূল্য দেননি, এরকম কোনো এনার্জি তোমার সাথে কানেক্ট করতে চাইছে বর্তমানে। ওকে, আচ্ছা, সেকেন্ড যে কার্ডটা এসছে কন্ট্রাক্টের কার্ড। এই ব্যক্তিটি হতে পারে তোমার কোনো বিজনেস পার্টনার, সে হয়তো তোমার সাথে পার্টনারশিপে কোনো বিজনেস করতে চায়, সেই এনার্জিও হতে পারে যে সেই জন্য তোমার সাথে কানেক্ট করতে চাইছে। ইনি কিছু প্রপোজাল তোমাকে দিতে চান যে দেখো, এইভাবে চলো আমরা দুজনে মিলে ইকুয়ালি ইনভেস্ট করে একটা বিজনেসকে দাঁড় করাই, বা কিছু এরকম কোনো প্রপোজাল কারোর মনে হয়তো আছে, সে তোমার সাথে কানেক্ট করতে চাইছে। আদারওয়াইজ এখানে কন্ট্রাক্ট মানে কেউ ফিল করছে তোমার সাথে, সে যখন এই পৃথিবীতে এসছিল তখন সে তোমার সাথেই কন্ট্রাক্ট সাইন করে এসছিল যে তোমার সাথেই জীবনটা কাটাবে। সোল কন্ট্রাক্ট, তোমার সাথে যার সোল কন্ট্রাক্ট আছে বলে মনে করছেন, যিনি মনে করছেন তিনিই তোমার সাথে কানেক্ট করতে চান। বর্তমানে এমন কোনো মানুষ যিনি ফিল করছেন যে তোমার সাথে একটা সোল কানেকশন রয়েছে,
এবং তিনি সেই কানেকশনটায় কমিটমেন্ট দিতে চান। এটা হচ্ছে কমিটমেন্ট কন্ট্রাক্ট, অর্থাৎ একটা লং টার্ম আমি তোমার সাথে থাকবো। এটা ম্যারেজ হতে পারে, এটা লং টার্ম একটা কমিটমেন্ট বা কানেকশন হতে পারে যে আমি তোমার সাথে থাকবো, আমি তোমার পাশে থাকবো। বা কেউ কেউ লিটারালি ম্যারেজ করার কথা ভাবছে তোমার সাথে, সেই জন্য সে কানেক্ট করতে চাইছে। সোল কন্ট্রাক্ট মানে আমরা যাদের সাথেই জীবন কাটাই ইমোশনালি বা ফিজিক্যাল ওয়ার্ল্ডেও, যার সাথে আমরা জীবন কাটাই তার সাথেও আমাদের সোল কানেকশান থাকে, বা সোল কানেকশানের থেকে কন্ট্রাক্ট সাইন থাকে, তাই জন্যেই আমরা তাদের সাথে জীবনটা কাটাই। বা ইমোশনালিও যদি তুমি কারোর সাথে কানেক্টেড থাকো, তাহলে সেই মানুষটার সাথে ডেফিনেটলি তোমার সোল কন্ট্রাক্ট আছে। তুমি যখন পৃথিবীতে এসেছিলে তোমার সেটা কন্ট্রাক্ট করেই তোমার সাথে পাঠানো হয়েছে যে এই মানুষটার সাথেই তুমি ইমোশনালি কানেক্টেড থাকবে, তাই জন্য আছো। তুমি ইচ্ছা করেই কিন্তু কারোর সাথে ইমোশনালি কানেক্টেড থাকতে পারবে না যদি না তোমার কন্ট্রাক্ট সাইন থাকে, কন্ট্রাক্ট করেই তুমি এসেছো। তো এই মানুষটি এটা ফিল করছে যে ওই মানুষটার সাথে মানে তোমার সাথে তার সেরকমই কোনো কন্ট্রাক্ট সাইন রয়েছে, এবং তিনি সেটাকে এবার প্রতিশ্রুতি দিতে চান, তিনি কমিটেড করতে চান। তিনি ফিল করেছেন, যেটা হয়তো উনি আগে ফিল করেননি, কমিটমেন্ট দেননি, উনি হয়তো কমিটমেন্ট না দিয়ে চলে গেছেন। 6 ইম্পর্টেন্ট হতে পারে, জুন মাসটা ইম্পর্টেন্ট হতে পারে, কারোর ক্ষেত্রে 6 তারিখে তার জন্ম হতে পারে, 6 বছর তোমাদের সম্পর্কটা সেটা হতে পারে। এরকম কেউ তোমার সাথে কানেক্ট করতে চাইছে, যিনি তোমাকে কমিটমেন্ট দিতে চাইছেন, লং টার্মে যেতে চাইছেন, ম্যারেজ করতে চাইছেন, বা তিনি ফিল করছেন যে হ্যাঁ ওর সাথে আমার সোল একটা কানেকশান রয়েছে, সেই জন্য উনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন। বা এই মানুষটি, কারণ আমি আবারও পরে দেখব ট্যারো দিয়ে, এখান থেকে আমি দেখছি যে কে, তো এরকম কোনো মানুষ যিনি তোমার সাথে একটা রিলেশনশিপে আসতে চাইছেন বা পার্টনারশিপে বিজনেস করতে চাইছেন, এমন কোনো মানুষ তোমার সাথে কানেক্ট করতে চাইছে। ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। আচ্ছা, কেউ মনে করে, আমার মনে হচ্ছে এই কন্ট্রাক্ট এবং ডোর টু ভ্যালু দুটো কার্ডই একটা এনার্জি। কেন বলছি দেখো, ইনি ফিল করছেন কন্ট্রাক্টে, কি বললাম, ইনি ফিল করছেন সোল কানেকশন। তো যাদের সাথে আমাদের সোল কানেকশান থাকে, আমরা ইমোশনালি যাদের সাথে কানেক্টেড থাকি, ফিজিক্যাল ওয়ার্ল্ডেও আমরা ইমোশনালি যে মানুষটার সাথে খুব কানেক্টেড থাকি, আমরা সেই মানুষটির সাথে এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি হ্যাপি থাকতে পারি, যার সাথে আমরা সোল লেভেলে কানেক্টেড থাকি। সোল টু সোল যার সাথে আমাদের কানেকশান থাকে, সেই মানুষটির সাথেই এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সুখী এবং আনন্দিত আমরা থাকতে পারি। হ্যাঁ, তো দেখো ঠিক তারপরেই দেখো ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ তিনি এমন কোনো মানুষ যিনি তোমার মধ্যে তার জীবনের সব কিছু আনন্দ, খুশি এবং হিলিং দেখতে পান। তোমার সাথে কথা বললে যার মনে হয় যে তার হিলিং হচ্ছে, সে শান্তি পাচ্ছে এবং হ্যাপিনেস, তুমি যার জীবনের আনন্দ। তো মিলল না দুটো কার্ড, একই মানুষের এনার্জি। ইনি এটা ফিল করছেন বলেই না আজকে তোমার সাথে কন্ট্যাক্টে আসতে চাইছেন। উনি ফিল করছেন যে কানেকশন, এবং এটাও ফিল করছেন যে তোমার কাছে আসলেই উনি হ্যাপি হতে পারবেন, উনি খুশি থাকতে পারবেন, তুমি তার জীবনের আনন্দ। তুমি তার জীবনে বর্তমানে হয়তো প্রেজেন্ট নেই, বর্তমানে তোমাদের মধ্যে দূরত্ব আছে, কেন কি অ্যাকশানের কার্ড এসছে। আমরা অ্যাকশান কার ওপরে নিই, যেখানে আমরা আগে অ্যাকশান নিইনি, বা যেখানে দূরত্ব আছে সেখানে কি করি, সেখানে আমরা অ্যাকশান নিই। তো অ্যাকশানের কার্ড এসছে। তো এখানে এমন কোনো মানুষ, পুরোটা যদি আমি 4টে কার্ডকে যদি আমি পরপর বর্ণনা করি, তাহলে এমন কোনো মানুষ যিনি আগে তোমার মূল্য বোঝেননি, কিন্তু এখন বর্তমানে তিনি তোমার মূল্য বা তোমার কোনো কথার মূল্য তিনি বুঝতে পেরেছেন, এবং তিনি তোমার সাথে সোল লেভেলে কোনো কানেকশন ফিল করেন, এবং তোমার মধ্যেই তিনি সমস্ত রকমের হ্যাপিনেসকে দেখতে পান, এবং তোমার কথায় বা তোমার সাহচর্য তাকে হিলিং দেয়। সেই জন্য তিনি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন বা অ্যাকশান নিতে চাইছেন, যেটা আমার আজকের
রিডিংয়ের বিষয়বস্তু। ওকে, তো পুরো কার্ডটা এভাবেই বর্ণনা করা গেল, এভাবেই কার্ডগুলো এসছে। তো অ্যাকশানের কার্ড, তো অ্যাকশান কন্ট্যাক্টের কার্ডই আমি বলেছি যে কে বা কারা তোমার সাথে কানেক্ট করতে চাইছে। তো ডেফিনেটলি এমন কেউ যিনি তোমার প্রতি অ্যাকশান নিতে চান, তিনি জাস্ট ওই কথা বলতে চান নয়। এখানেও কন্ট্রাক্টের কার্ড, আমি বললাম যে উনি কমিটমেন্ট দিতে চান, উনি তোমার সাথে কমিটেড হতে চান, লং টার্ম রিলেশনশিপে যেতে চান, বা তোমার সাথে ম্যারেজ করতে চান, এখানে দুটোই হতে পারে। এবং ইনি এই কারণেই তোমার সাথে কানেক্ট করতে চাইছেন, ইনি এমনই কোনো মানুষ, ইনি অ্যাকশান নিতে চান। ওকে, চলো এবার দেখে নেব, ট্যারো থেকেও দেখে নেব। এই এনার্জিগুলো থাক, আমি আরও দেখবো যে কে বা কারা তোমার সাথে কানেক্ট করতে চাইছে, দেন আমি দেখবো যে কেন চাইছে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে বা কারা আমার ভিউয়ার্সের সাথে কানেক্ট করতে চাইছে, কে বা কারা আমার ভিউয়ার্সের সাথে কানেক্ট করতে চাইছে। উপরের কার্ডগুলোকে ক্ল্যারিফিকেশনের আর কোনো প্রয়োজন নেই, তাই জন্যেই আমি আর ক্ল্যারিফিকেশনে গেলাম না। কে বা কারা আমার ভিউয়ার্সের সাথে কানেক্ট করতে চাইছে। থ্যাংক ইউ, ম্যারেজের কার্ড। ওকে, কে বা কারা আমার ভিউয়ার্সের সাথে যোগাযোগ করতে চাইছে। আচ্ছা, তোমার টুইন, যারা টুইন ফ্লেমে আছো, টুইন ফ্লেম জার্নিতে যারা আছো, 11 কার্ড, ফোর অফ ওয়ান্ডস, এটাকে টুইন ফ্লেমের কার্ডও বলা হয়। তোমার টুইন তোমার সাথে কানেক্ট করতে চাইছে, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো। 3 অফ শোর্স, আচ্ছা আচ্ছা, এস অফ কাপস, আচ্ছা, কে বা কারা তোমার সাথে কানেক্ট করতে চাইছে। হুইল অফ ফরচুন, আচ্ছা, কে বা কারা তোমার সাথে কানেক্ট করতে চাইছে আমার ভিউয়ার্সের সাথে, কে বা কারা কানেক্ট করতে চাইছে আমার ভিউয়ার্সের সাথে, কে বা কারা কানেক্ট করতে চাইছে। হাই প্রিস্টেস, বটম অফ দ্য ডেক 5 অফ শোর্স। আচ্ছা, প্রথমেই বলবো যারা টুইন ফ্লেম জার্নিতে, এখানে আমার চ্যানেলে কিছু তো টুইন ফ্লেম রয়েছে, এভরি ডে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি, তোমার এনার্জি, তোমার টুইনের এনার্জি এভরি ডে রিডিংয়ে বেরিয়ে আসে। টুইন ফ্লেম জার্নি খুব পাওয়ারফুল জার্নি হয়, তাদের এনার্জিও প্রচণ্ড হাই থাকে, খুব হাই ভাইব্রেশনের মানুষ হন, এনার্জি হন তারা। তো তোমাদের এনার্জি, তোমার টুইন তোমার সাথে, যারা তোমরা জানো যে তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, তো এটা ডেফিনেটলি তোমার অপোজিট যে টুইন, তিনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন। 3 অফ শোর্স, এমন কোনো ব্যক্তি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন যিনি বর্তমানে প্রচণ্ড হার্টব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছেন। এমন কোনো ব্যক্তি, দেখো এই ডোর টু ভ্যালু, এটার সাথে কিন্তু মিলে গেল। আমি বলেছিলাম যে এমন কোনো ব্যক্তি যিনি এই মুহূর্তে বুঝতে পারছেন যে তিনি কিছু ভুল করেছিলেন, এবং যখন আমরা ভুল করে ফেলি তখন আমাদের ডেফিনেটলি তার বদলে আমাদের হার্টব্রেক হয়, আমাদের হার্ট পেন নিতে হয়। তো এমন কোনো ব্যক্তি যিনি বর্তমানে প্রচণ্ড হার্টব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছেন, তিনি তোমার সাথে কানেক্ট করতে চান। আর একটা অদ্ভুত দেখো, ঠিক ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস, এই কার্ডটার নিচেই এই কার্ডটা এসছে, এই কার্ডটা এসছে। দেখো এই যে ওনার এতটা হার্ট ব্রেক, এই হার্ট ব্রেককে তুমিই একমাত্র পারো হিল করতে। উনি বুঝতে পেরেছেন তুমি পারো ওনাকে হিল করতে, বা তুমি পারো ওনার এই সিচুয়েশন কন্ডিশন থেকে ওনাকে হ্যাপিনেসের দিকে নিয়ে যেতে। সেই জন্য উনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন, বা এইরকম একটি ব্যক্তি
যিনি চাইছেন যে কেউ আমাকে হিল করুক, তো উনি তোমাকে চুজ করেছেন যে ও আমাকে হিল করতে পারবে। ওকে, তো এরকম ব্যক্তি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন। এস অফ কাপস, যার অ্যাওয়েকেনিং হয়েছে বা অ্যাওয়েকেনিং চলছে, এমন কোনো ব্যক্তি যার অ্যাওয়েকেনিং চলছে, হ্যাঁ, যার মধ্যে ট্রান্সফরমেশন চলছে, অ্যাওয়েকেনিং চলছে, যিনি ঈশ্বরের সাথে মানে কানেক্ট হতে শুরু করে দিয়েছেন, যিনি বর্তমানে পিসকে চুজ করছেন, এমন কোনো মানুষ হতে পারে। এই মানুষটি আগে খুবই আর্গুমেন্ট করতো, সমস্ত ব্যাপারেই তিনি আর্গুমেন্ট করতেন, তিনি অত শান্তিপূর্ণ মানুষ ছিলেন না, শান্তিকে উনি চুজ করতেন না, উনি আর্গুমেন্টকে চুজ করতেন, ঝগড়াঝাটি কনফ্লিক্টকেই উনি চুজ করতেন। উনি নিজেকে এই এনার্জিটি উনি নিজেকেই বড় প্রমাণ করার সবসময় চেষ্টা করেছেন, প্রুফ করেছেন, বাট বর্তমানে উনি পিসকে চুজ করছেন। এস অফ কাপস, ইনি এমন কোনো ব্যক্তি যিনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন, ইনি এমন কোনো ব্যক্তি যিনি বর্তমানে শান্তিকে চুজ করছেন, যে আমি এবার শান্তির পথে এগিয়ে যাব, এবং উনি ইউনিভার্সের সাথে কানেক্ট করছেন। এমন কোনো ব্যক্তি যার অ্যাওয়েকেনিং হচ্ছে, যিনি বুঝতে পারছেন ঈশ্বর কি, আমি কে, এটাও বোঝার দরকার যে আমি কে, ঈশ্বর কি, ইউনিভার্স কি, পৃথিবী কি, রিলেশনশিপ কি, সম্পর্ক কি, ভালোবাসা কি, কানেকশন কি, টুইন ফ্লেম, সোলমেট কানেকশন কি। তো এগুলো সম্পর্কে যিনি ওয়াকিবহাল হচ্ছেন, এরকম কোনো ব্যক্তি তোমার সাথে কানেক্ট করতে চাইছে। হুইল অফ ফরচুন, এমন কোনো ব্যক্তি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন, যিনি এই মুহূর্তে নিজের জীবনে পজিটিভ পরিবর্তন চাইছেন। তার জীবনটা, এই যে 3 অফ সোর্স, তিনি অত্যন্ত পেইনে আছেন। কেউ কেউ শারীরিক দিক থেকেও অসুস্থ থাকতে পারে, কারোর হার্টের কোনো সমস্যা থাকতে পারে, এমন কোনো ব্যক্তি যিনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন, বা শারীরিক নানা অসুবিধা মানে প্রবলেম থাকতে পারে, এমন কোনো ব্যক্তি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন, সেটাও হতে পারে। কিন্তু এখানে যেটা হুইল অফ ফরচুন মানে পরিবর্তন, একটা চেঞ্জ, একটা ডিভাইনলি চেঞ্জ, একটা পরিবর্তন। তো এমন কোনো ব্যক্তি যিনি নিজের জীবনে একটা পজিটিভ চেঞ্জকে ম্যানিফেস্ট করছেন, সেই রকম একজন ব্যক্তি, তার মানে ডেফিনেটলি তিনি এখন ভালো নেই। আমরা কখন চাই যে আমার জীবনে পরিবর্তন আসুক, আমার জীবনে একটা সঠিক পরিবর্তন, একটা সুস্থ পরিবর্তন, একটা পজিটিভ পরিবর্তন আসুক, কখন আমরা চাই? যখন আমরা নেগেটিভ সিচুয়েশানে থাকি। তো এই মানুষটি বর্তমানে নেগেটিভ সিচুয়েশানে আছে, সেই জন্য ইনি ম্যানিফেস্ট করছেন যে আমার জীবনে একটা পজিটিভ পরিবর্তনটা আসুক, এবং এই মানুষটি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন। হতে পারে এই মানুষটি এটা বোঝে বা মানে যে তোমার সাথে এনার ওই অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি জুড়ে আছে। তুমি যতদিন এনার লাইফে থাকো ততদিন এনার লাইফে সমৃদ্ধি থাকে। তুমি যখন এনার লাইফ থেকে সরে যাও, এনার জীবনের সমৃদ্ধি কোথাও সরতে থাকে। টুইন ফ্লেমদের ক্ষেত্রে বিশেষ করে হয়, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, তুমি দেখতে পাবে তোমার পার্সন, তোমার টুইনের থেকে যখন তুমি সরতে থাকো এবং তুমি যখন খুব বেশি লজিক্যাল হয়ে যাও, তুমি খুব লজিক্যালি ভাবতে শুরু করছো, বা তোমার টুইন খুব লজিক্যালি ভাবতে শুরু করছে, তোমরা ইমোশনালি ডিসকানেক্ট হয়ে যাও, তখন দেখবে তোমাদের সমৃদ্ধি কিন্তু কমতে থাকে। হ্যাঁ, টুইনরা কিন্তু খুব জোড়া থাকে, তারা একে অপরের পরিপূরক হয়। তো একটা টুইন যদি আরেকটা টুইনের জীবন থেকে হারিয়ে যায়, অনেক বেশি স্পেস, অনেক বেশি দূরত্ব এসে যায়, তখন কিন্তু দুজনেরই জীবনে কিছু না কিছুর অভাব তৈরি হয়, একটা অভাববোধ তৈরি হয়, অ্যাবান্ডেন্স আটকে যায়, সমৃদ্ধি কিন্তু আটকে যায় একদম। তো এরকম কোনো ব্যক্তি তোমার সাথে কানেক্ট করতে চাইছে। দ্য হাই প্রিস্টেস, ওয়াও, ইনি খুব পাওয়ারফুল কোনো ব্যক্তি। হাই প্রিস্টেস খুবই নলেজেবল কোনো এনার্জি, আমি ব্যক্তি বলবো না, খুবই নলেজেবল কোনো এনার্জি। এনার ইনটিউশন পাওয়ার ভীষণ হাই প্রিস্টেস। তো এই এনার্জিটা ইনটিউটিভ একটা এনার্জি,
নলেজেবল, একটা প্রচণ্ড উইজডম, নলেজ যার রয়েছে এবং যার ইনটিউশন পাওয়ার অত্যন্ত হাই, এরকম কোনো ব্যক্তি তোমার সাথে কানেক্ট করতে চাইছে। ইনি কোনো গুপ্ত বিদ্যাও জানতে পারেন। হাই প্রিস্টেসের এনার্জি, ইনি নিজের ইমোশনকে গোপন করতে পারেন এমন কোনো এনার্জি। দেখো চাঁদটাকে পায়ের তলায় রেখে দিয়েছে। ইমোশন, চাঁদ মানে কি আমাদের ইমোশনকে ডিনোট করে, সেই চাঁদটাকে হাই প্রিস্টেস কী করেছে, তার পায়ের তলায় এভাবে চাপা দিয়ে রেখে দিয়েছে। মানে এই ব্যক্তিটি তার ইমোশন, তার ফিলিংস, তার সমস্ত অনুভূতিকে সর্বরকম দিক থেকে গোপন করতে সক্ষম এমন কোনো এনার্জি তোমার সাথে কানেক্ট করতে চাইছে। ওকে, ইনি খুবই রহস্যময় বা রহস্যময়ী কোনো মানুষ। তুমি এনাকে এইভাবে চিনতে পারবে, তুমি হয়তো এনার সাথে কথা বলো, মেশো, সবই ঠিক আছে, কিন্তু সব কিছু হয়তো এনার জীবনের তুমি জানো, কিন্তু জেনেও যেন তোমার মনে হবে যে অনেক কিছুই জানি না। ইনি এমনই একজন মানুষ। এটা এই সাইনটা বলে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে ইনি কিনি। তো তিনি যার সাথে তোমার প্রচুর কথা বলেও তোমার মনে হয় না বলেও, মানে কথা অনেক কিছু বলেও যেন অনেক কিছু জানা বাকি রয়ে গেল। ইনি সব কিছুই তোমার কাছে খোলা বইয়ের মতন রাখেন না, এনার মনের মধ্যে অনেক কিছু থাকে। ইনি এমন একজন মানুষ, তোমার মাঝে সাঝেই হয়তো মনে হতে পারে যে ভীষণ রহস্যময় বা রহস্যময়ী এই মানুষটি, একে সঠিকভাবে বোঝা যায় না। তো এই মানুষটি কিন্তু তোমার সাথে কানেক্ট করতে চাইছে। ওকে, এবার আমি দেখব, আচ্ছা এই এনার্জিটা কম্পিটিটরের এনার্জি, তোমাকে হয়তো কেউ তার কম্পিটিটর বলে মনে করে, তো তিনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন। আমি এইটা আলাদা করে রেখে দেব, আমি ক্ল্যারিফিকেশান নেব। এবার আমি দেখব যে এই 4 অফ ওয়ান্ডসের এনার্জিটা এখানে কেন এলো। প্লিজ ক্ল্যারিফাই 4 অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই 4 অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই 4 অফ ওয়ান্ডস। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই 3 অফ শোর্স, প্লিজ ক্ল্যারিফাই 3 of swords, please clarify 3 of swords, 3 of swords, please clarify 3 of swords, 9 of swords, একদম যেটা বলেছিলাম। দেখো কেন তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। প্লিজ ক্ল্যারিফাই এস অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই এস অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই এস অফ কাপস। আচ্ছা দুটো কার্ড আসছে চাইছে। ওকে, প্লিজ ক্ল্যারিফাই হুইল অফ ফরচুন, প্লিজ ক্ল্যারিফাই হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুনের এনার্জিটা এখানে কেন এলো। প্লিজ ক্ল্যারিফাই হুইল অফ ফরচুন। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই দ্য হাই প্রিস্টেস, প্লিজ ক্ল্যারিফাই দ্য হাই প্রিস্টেস, দ্য হাই প্রিস্টেস, কুইন অফ সোর্স। ওকে ওকে, ক্লিয়ার। Please clarify 5 of swords, please clarify 5 of swords. ওকে, একদম। চলো এবার আমি তোমাদেরকে, আচ্ছা লাভার্সের কার্ডটা বটম অফ দ্য ডেকে এসছে। চলো 4 অফ ওয়ান্ডসের এনার্জিটা এখানে কেন এসছে। সিম্পলি দেখো, যোগাযোগ করতে চাইছে আমি বলেছি, তো ইনি তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। ইনি যদি তোমার টুইন হয়ে থাকেন তাহলে তিনি তোমার সাথে যোগাযোগ করতে চাইছেন, শুধু নয় তিনি তোমার সাথে একটা ব্র্যান্ড নিউ বিগিনিং চাইছেন। ইয়েস বন্ধুরা, তো উনি তোমার সাথে খুব প্যাশনেটলি অন্তর থেকে তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছেন, সেই জন্য উনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন। এবং কেউ কেউ ম্যারেজের প্রপোজালও তোমাকে দিতে পারে, কেউ কেউ লং টার্মের কানেকশন, লং টার্মের একটা কমিটমেন্ট দিতে পারে যে আমি তোমার সাথে লং টার্মে থাকবো, সেই জন্য উনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন। আচ্ছা, যদি তোমরা বিবাহিত হয়ে থাকো এবং তোমার স্পাউস তোমার থেকে দূরে আছে, কেন এটা ম্যারেজের কার্ড, বিবাহিত জীবনের কার্ড, ম্যারেজের কার্ড, তো তোমার স্পাউস তোমার সাথে আবারও
বিবাহিত তোমরা যদি দুজন আলাদা হয়ে গিয়ে থাকো, তাহলে তিনি তোমার সাথে আবার এই কারণে কানেক্ট করতে চাইছেন কি তিনি তোমার সাথে একটা নিউ বিগিনিং চান, তিনি তোমার সাথে আবার নতুন করে বিবাহিত জীবনটা সুন্দর করে গড়ে তুলতে চান, সেই জন্য তোমার সাথে কানেক্ট করতে চাইছেন। ওকে, চলো 3 অফ সোর্সের এনার্জি ক্ল্যারিফিকেশানে এসছে 9 অফ সোর্স। তো আমি প্রথমেই বলেছিলাম যে এই মানুষটি অত্যন্ত হার্ড ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছে। তো 9 অফ সোর্স রিগ্রেট, এখানে কি বলেছিলাম ডোর টু ভ্যালুতে, যে ওনার এখন বর্তমানে রিগ্রেট হয়। কেন? কেন কি উনি মূল্যটা বোঝেননি। তুমি ওনাকে কিছু নিয়ে সাবধান করেছিলে, কিন্তু উনি মূল্যটা বোঝেননি। তো তখন আমাদের পরে কি হয়? পরে আমাদের রিগ্রেট হয়, আমাদের আফসোস হয়, আমি কেন শুনলাম না, আমাদের অনুতাপ হয়। তো এটা হচ্ছে রিগ্রেটের কার্ড। তো উনি বুঝতে পেরেছেন ওনার যে এই হার্টব্রেকটা হয়েছে এটা ওনার নিজের দোষেই ওনার হার্টব্রেকটা হয়েছে। এবং এটাও এখানে বলবো, যেটা আরেকটাও চ্যানেলিংয়ে আসছে, উনি তোমাকে মারাত্মক লেভেলের কোনো হার্টব্রেক দিয়েছেন। ইনি এমন কোনো ব্যক্তি যিনি তোমাকে মারাত্মক থার্ড পার্টি সিচুয়েশানে ফেলেছেন, থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছেন, তোমাকে অত্যন্ত কষ্ট দিয়েছেন। হঠাৎ করেই হয়তো তোমার জীবন থেকে সমস্ত কিছুকে ধুয়ে মুছে দিয়ে উনি থার্ড পার্টির কাছে চলে গিয়েছিলেন, বা এমন কিছু হয়তো বলেছেন। থার্ড পার্টি যদি না থাকে উনি এমন কিছু হয়তো বলেছেন। কথার আঘাত মারাত্মক হয়। হ্যাঁ, কথা বলার সময় সবসময় বুঝে বলা উচিত যে কাকে বলছি, কেন বলছি, কখন বলছি, কার সামনে কাকে বলছি। এটা ভীষণ ম্যাটার করে যে আমি কার সামনে কাকে কি বলছি। তো হয়তো কারোর সামনে তোমাকে এমন কিছু বলেছিল যেটা তোমার মারাত্মক হার্টব্রেকিং হয়েছিল। তো এইরকম কোনো সিচুয়েশনও হতে পারে। সেই জায়গাটা থেকে তার চূড়ান্ত লেভেলের রিগ্রেট, তিনি সরি চাইতে চান, তিনি চান যে তোমার এই হার্টব্রেকটা ঠিক করে দিন। উনি আসলে উনি তোমার সাথে কথা বলে সমস্ত কিছুকে মিটিয়ে নিতে চান, সেই জন্যে উনি তোমার সাথে কানেক্ট করতে চান। ওকে, দেন এসছে এস অফ কাপস, আনকন্ডিশনাল লাভ, অ্যাওয়েকেনিং। আমি বলেছিলাম যে কারোর মধ্যে অ্যাওয়েকেনিং হচ্ছে, আমি কে, ইউনিভার্স কে, সম্পর্ক কি। এখানে এস অফ কাপস, এই ব্যক্তিটি তোমার দিকে অ্যাকশান নেয়নি, তুমি এনার ইনঅ্যাক্টিভ রূপ দেখেছ। ইনি হয়তো এমন কোনো ব্যক্তি যিনি তোমার সাথে সম্পর্ক থেকে সম্পূর্ণ ধুয়ে মুছে হাত ধুয়ে বেরিয়ে গেছেন, সমস্ত কিছুকে অস্বীকার করে হয়তো বেরিয়ে গেছেন, বা উনি বলে দিয়েছেন আমি এখানে থাকতে পারবো না, এই সম্পর্কটা কন্টিনিউ করতে পারবো না, এরকম কিছু বলে উনি সরে গেছেন। হতে পারে 9 মাস, কারোর ক্ষেত্রে 9 সপ্তাহ, 9 দিন, 9 বছর পর্যন্ত হতে পারে কারোর ক্ষেত্রে। এনার কোনো অ্যাকশন তুমি দেখোনি, এই 9 বছরে তুমি দেখতে পাওনি, কিন্তু আমাদের চোখের অগোচরে বিহাইন্ড দ্য সিন যে কথাটা বলা হয়, অনেক কিছু ঘটে যেটা আমরা সবসময় আমরা দেখতে পাই না। আমাদের চোখের সামনে কিন্তু কারোর পরিবর্তনটা আমরা দেখতে পাই না। যখন সে পুরোপুরি পরিবর্তিত হয়ে যায় তখন ইউনিভার্স হঠাৎ করে সারপ্রাইজ হিসাবে আমাদের সামনে কিন্তু তাকে তুলে ধরে। তো এটা ইউনিভার্সাল প্ল্যান, কারণ এস অফ কাপস ইউনিভার্সের তরফ থেকে দেওয়া কোনো অফারকে বোঝায়। তো সেটা কি অফার জানো? এই যে মানুষটির তুমি সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ একটা রূপ দেখেছো, তোমার সাথে তার কোনো ইমোশনালি এক্সচেঞ্জ নেই, তোমরা পুরোপুরি টোটালি নো কন্ট্যাক্ট, বা যদি কন্ট্যাক্ট হয়ও কোনো ইমোশনাল কোনো এক্সচেঞ্জ নেই তোমাদের মধ্যে। এরকম যদি কোনো এনার্জি কারোর ক্ষেত্রে 4 বছর, 4 মাস, 4 সপ্তাহ হতে পারে, টোটালি তোমরা ইমোশনাল কোনো এক্সচেঞ্জ তোমাদের মধ্যে নেই। এরকম কোনো মানুষের কাছ থেকে, এরকম কোনো মানুষ যিনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন তার পরিবর্তিত রূপ নিয়ে, আমি বললাম না অ্যাওয়েকেনিং, তার অ্যাওয়েকেনিং এই পিরিয়ডটা, এই যে এতটা টাইম আমি বললাম, এই সময়টাতে তার কি চলেছে না, তার অ্যাওয়েকেনিং চলেছে। এবং বিহাইন্ড দ্য সিন ইউনিভার্স তাকে তোমারই জন্য প্রিপেয়ার করেছেন। আমরা ইউনিভার্সকে ভুল বুঝি, আমরা বলি যে আমাদেরকে কেন এরকম নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রেখেছে, এটার কি কোনো প্রয়োজন ছিল?
এভাবে আমার থেকে তাকে আলাদা করে দেওয়ার কি কোনো প্রয়োজন ছিল? হ্যাঁ প্রয়োজন ছিল, হ্যাঁ প্রয়োজন ছিল, প্রয়োজন থাকে। কেন কি দুটো মানুষকেই পরিবর্তিত হতে হয়, ইউনিভার্স দুজনকেই পরিবর্তন করেন। এই যে নো কন্ট্যাক্ট জোন বা দূরত্ব, এই দূরত্ব শুধু এনাকে নয় তোমাকেও পরিবর্তন করেছে। যেদিন এই মানুষটা তোমাকে ছেড়ে গিয়েছিল সেদিনের তুমি আর আজকের তুমি, তোমার নিজের দিকে তাকিয়ে থাকো, তুমি নিজে কতটা পরিবর্তিত হয়ে গেছো, কতটা স্ট্রং হয়ে গেছো। তো এই স্ট্রংটা ইউনিভার্স বানাতে চান বলেই এই নো কন্ট্যাক্ট জোনগুলো তিনি নিজেই ক্রিয়েট করেন। তো এনাকেও তৈরি করা হয়েছে। এই যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল বা নো কন্ট্যাক্ট হয়ে গিয়েছিল, দূরত্ব এসে গিয়েছিল, ইনি বর্তমানে তোমার সাথে কানেক্ট করতে চাইছেন। কেন কি তাকে পলিশ করা হয়েছে, তাকে তৈরি করা হয়েছে, যেটা তোমার চোখের সামনে করা সম্ভব হতো না, এটা তোমার চোখের আড়ালেই করা হয়। এবং দেন এখন তিনি মোটামুটি রেডি। তো ইউনিভার্স তাকে পারমিশন দিচ্ছেন যে যাও, ইউনিভার্সই ফোর্স করেন, এবার যাও, এবার তুমি রেডি, এবার তুমি অ্যাকশান নাও। তো উনি এখন রেডি হয়েছেন, এবার উনি তোমার দিকে অ্যাকশান নিতে চান। এই যে ইনঅ্যাক্টিভ মোড থেকে এবার উনি তোমার দিকে অ্যাকশান নিতে প্রস্তুত এবং চান, সেই জন্য উনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন। ওকে বন্ধুরা, আচ্ছা 10-10-এর কানেকশান, ওয়াও দেখো এটাও 10 নাম্বার 10, এটাও নাম্বার 10। এমন কোনো মানুষ যিনি তোমার সাথে সম্পূর্ণরূপে ইমোশনালি ফুলফিলমেন্ট চাইছেন, পজিটিভ পরিবর্তন। আমি বলেছিলাম যে এটি এমন কোনো মানুষ যিনি তার জীবনে একটা পজিটিভ পরিবর্তনকে ম্যানিফেস্ট করছেন। তো দেখো ইমোশনালি ফুলফিলমেন্ট, কেউ তোমাকে ম্যারেজ মেটেরিয়াল মনে করে, তোমার সাথে মনে করে যে তোমার পাশে থাকলে, তোমার সাথে থাকলেই তার ইমোশনালি ফুলফিলমেন্ট, এবং সেই জন্যেই সে তোমার সাথে কানেক্ট করতে চাইছে, সে ফুলফিল হতে চায়। কেউ ইমোশনালি, অন্তর থেকে ইমোশনালি ফুলফিল হতে চায়, এমন কোনো মানুষ তোমার সাথে কানেক্ট করতে চাইছে। ওকে বন্ধুরা, আচ্ছা ইনি তো সিম্পলি, ইনি হাই প্রিস্টেজ নীরবতাকে বোঝায়, সাইলেন্ট জোনকে বোঝায়। তো ইনি বহুদিন সাইলেন্ট ছিলেন, ইনি বহুদিন সাইলেন্ট ছিলেন, এবং তাকে ক্ল্যারিফিকেশানে এসছে কুইন অফ সোর্স, অর্থাৎ অথেন্টিক সেলফে আসা। অথেন্টিক সেলফে আসা, সত্যি কথা স্বীকার করা বা ক্লিয়ার কমিউনিকেশানকে বোঝায়। তো যিনি হাই প্রিস্টেস, ইনি অনেক দিন হয়তো নীরব ছিলেন, সাইলেন্ট ছিলেন, ইনি এবার অথেন্টিক সেলফে এসে তোমাকে সত্যিটা বলতে চান, তোমার সাথে ক্লিয়ার কমিউনিকেশান চান। এনার মনে যেটা আছে ইনি সেটা তোমার কাছে স্বীকার করতে চান, সত্যিটা বলতে চান যে হ্যাঁ এটাই। অনেক সময় আমরা অথেন্টিক সেলফ মানে কি, আমরা অনেক সময় ধরো তুমি কাউকে মিস করছো, তুমি কারোর জন্য কষ্ট পাচ্ছ, কিন্তু তুমি, সে যখন তোমার সাথে কন্ট্যাক্ট করছে, কথা বলছে, তুমি তাকে এমন শো করছো যেন তোমার কিছুই এসে যায় না। এই যে তোমরা নো কন্ট্যাক্টে আছো বা কথা হচ্ছে না, তাতে তোমার খুব একটা কিছু বেশি আসে যায় না, তুমি তোমার মতো দিব্যি আছো। তো এইটাতে থাকা কিন্তু অথেন্টিক সেলফে থাকা নয়। অথেন্টিক সেলফ হচ্ছে তুমি অ্যাকচুয়ালি যেমন আছো সেটাই বলো। তুমি যেমন আছো, তুমি যদি সত্যিই তাকে ছাড়া কষ্টে থেকে থাকো, তা তুমি তাকে সেটাই বলো যে হ্যাঁ আমি তোমাকে ছাড়া প্রবলেমে ছিলাম, আমি ভালো ছিলাম না। বা সত্যি যদি তুমি ভালোই থাকো তাকে ছাড়া, তাহলে সেটাও বলো যে ইয়েস আমি তোমাকে ছাড়া ভালো আছি, বর্তমানে আমি ভালো আছি। তো ইনি এমন কোনো এনার্জি যিনি তোমার সাথে এবার অথেন্টিক সেলফে আসতে চান। তিনি অ্যাকচুয়ালি যেমন আছেন, যা ফিল করছেন, ইনটিউটিভলি এনার কিছু মনে হচ্ছে, এনাকে কন্টিনিউ ইউনিভার্সের থেকে কিছু ইনটিউশনের দ্বারাই তাকে কিছু বোঝানো হচ্ছে, এবং সেটা উনি এবার তোমার সাথে ক্লিয়ার করতে চান, ক্লিয়ার বলতে চান, ক্লিয়ার কমিউনিকেশন। এই জন্য ইনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন। ওকে, আর এই ব্যক্তিটি যেটা বলেছিলাম কম্পিটিটার, ইয়েস কম্পিটিটার, দেখো এখানেও দুজন দেখো, ইনি তোমাকে অতীতে প্রোভাইড করেননি এমন কোনো ব্যক্তি, যিনি থার্ড পার্টি সিচুয়েশান, এখানে ডেফিনেটলি এই 3 অফ সোর্সের সাথে কিন্তু খুব যাচ্ছে এই এনার্জিটা। হ্যাঁ, ইনি তোমাকে কোনো কারণে হার্ট করেছেন, ছোট করেছেন, অসম্মান করেছেন, তোমাকে প্রোভাইড করেননি, তোমার যেটা
তুমি যেটা ডিজার্ভ করো সেটা উনি অন্য কাউকে দিয়ে দিয়েছিলেন, বাট ইনি এবার সেটাকে শুধরে নিতে চান। ইনি এবার চাইছেন যে না, এবার তুমি যেটা ডিজার্ভ করো তোমাকে উনি সেটাই দিতে চান, এই জন্য তিনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন। এই এনার্জিটার সাথে আবারও যাচ্ছে ডোর টু ভ্যালু। আমি বলেছিলাম উনি ভুল জায়গায় ইনভেস্ট করেছেন। দেখো, এটা পেন্টিকলসের কার্ড এবং ইনি ইনভেস্ট করছেন। তুমি ওনার দিকে চেয়ে আছো, ভালো করে দেখো, তুমি ওনার দিকে চেয়ে আছো, উনি ওনার দিকে চেয়ে আছে, ওনাকে ইনভেস্ট করছে এবং রং জায়গায়, ভুল মানুষের কাছে। ডোর টু ভ্যালু যে কার্ড দিয়ে শুরু হয়েছিল রিডিংটা, ভুল মানুষের কাছে ইনভেস্ট করেছিলেন, তো উনি সেটা শুধরে নিতে চান। উনি এখন শুধরে নিতে চান, উনি তোমাকে প্রোভাইড করতে চান, তোমার প্রতি ন্যায় করতে চান। উনি যে অন্যায়গুলো করেছেন সেখান থেকে উনি ন্যায় করতে চান, এই কারণে উনি তোমার সাথে কানেক্ট করতে চান। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং, যে কে বা কারা তোমার সাথে কানেক্ট করতে চাইছে। মোটামুটি যে এনার্জিটা উঠে এলো, অনেকটাই একটা মানুষের এনার্জি উঠে এসছে, এটা তোমাদের কাছেও ক্লিয়ার, আমার কাছেও ক্লিয়ার। কিছু কিছু ক্ষেত্রে যেটা বলেছি যে কেউ বিজনেস পারপাসে হয়তো যোগাযোগ করবে, বা কারো কারো ক্ষেত্রে বাবা হতে পারে, তো কিছু কিছু ক্ষেত্রে যেটা আমি বলে দিয়েছি, বাকিটা টোটালটা একটি মানুষেরই এনার্জি। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।